হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে যে ভিডিওটা এটা মেইনলি হচ্ছে এইচএসসি 25 কে কেন্দ্র করে গাইডলাইন সেশন। তো আমাদের বোর্ড পরীক্ষা এইচএসসি 25 এর যে বোর্ড পরীক্ষা সেটা রুটিন দিয়ে দিছে। আমাদের হাতে আর বেশি সময় নেই, অল্প কিছুদিন আছে। তো এখন পড়াশোনাটাকে গোছায় নেওয়ার সময়। প্রথমে বোর্ড পরীক্ষা হবে, তারপর হঠাৎ করে চোখ মেলতে না মেলতেই আমাদের অ্যাডমিশন চলে আসবে। তো এখন থেকে পড়াশোনাটাকে গুছিয়ে নেওয়ার জন্য মেইনলি এই ভিডিওটা বানানো। তো প্রথমেই বলে নিতে চাই ভিডিওটা কাদের জন্য। এখন অনেক টাইপেরই স্টুডেন্ট আছে। আমি মেইনলি ফোকাস করতেছি সেই সব স্টুডেন্টকে যাদের মানে পুরা ইন্টার লাইফ জুড়ে পড়াশোনা করছে বাট পড়াশোনাটা খাপছাড়া হয়ে আছে। কিছুটা পড়া হইছে, কিছুটা পড়া হয় নাই, কোনো অধ্যায় ভালো হইছে, কোনো অধ্যায়ে দেখা যাচ্ছে গ্যাপ আছে। এই টাইপের হচ্ছে স্টুডেন্ট আশা করি বেশি। আমি মেইনলি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা বানিয়েছি। আমার ভিডিওর কনটেন্ট বা কথাবার্তা তাদেরকে কেন্দ্র করেই হবে। তো যারা একেবারেই পড়ে নাই বা পড়া হয়ে গেছে তাদের তো বিষয় আলাদা। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে আগাই। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো আমাদের প্রথমে এখন বুঝতে হবে তো কোন অধ্যায় আমার ভালো মতো পড়া আছে, কোন অধ্যায় ভালো মতো পড়া নেই। এই দুইটি টাইপের আমাদের অধ্যায় আছে। যেহেতু আমার একবারে কমপ্লিটলি খুব ভালো করেও শেষ হয় নাই, আবার যে একেবারে শেষ হয় না বিষয়টা এরকমও না। তার মানে অবশ্যই কিছু অধ্যায় আছে আমি খুব ভালো পারি, কিছু অধ্যায় আছে আমার আরো পড়লে বেটার হয়। আর একেবারেই না পড়া অধ্যায় এরকমও দু একটা থাকতে পারে। তো সেগুলাকে সর্ট আউট করতে হবে। তো সর্ট আউট কেন করব? কারণ আমাদের হাতে সময় বেশি নেই। আমরা ট্রাই করব ১ থেকে ২ মাসের মধ্যে আমাদের হচ্ছে একটা রুটিন মাফিক পড়াশোনা করে আমাদের পড়াটাকে শেষ করে ফেলার। আমি মেইনলি কথা বলব আজকে ফিজিক্স নিয়ে। ১ম এই বলে রাখি, ফিজিক্সকে কেন্দ্র করে আমি কথাবার্তা বলব। ফিজিক্সটা কিভাবে পড়াটা আরেকটু গোছায় নেওয়া যায় বা পরীক্ষার আগে প্রিপারেশনটা আরেকটু কিভাবে টপ নচ করা যায়। তো এখন ১ম এ আমরা ধরে নিলাম আমাদের ভেক্টর সবারই ১ম এ স্টার্ট করি এইটা দিয়ে। ভেক্টর খুব ভালোভাবে পড়া। এইদিকে বিপরীতে গিয়ে সেমিকন্ডাক্টর অধ্যায়টা হয়তো লাস্টের দিকেকার। সেমিকন্ডাক্টরটা সামহাউ মানে কম পড়া। এটা আমি ধরে নিলাম অ্যাজাম্পশন। তো এটা এরকম সবার ক্ষেত্রে যে সত্য হবে বিষয়টা এরকম না। তো এই ক্ষেত্রে আমরা এখন কি করব? এই টাইপের আমাদের হচ্ছে হাতে অধ্যায় আছে। কিছু অধ্যায় খুব ভালো করে পড়া, অনেকবার পড়া হইছে। কলেজের পরীক্ষা উপলক্ষে হোক বা যেই পরীক্ষা উপলক্ষে হোক, কয়েকবার করে রিভাইজ দেওয়া হয়েছে। এই অধ্যায়গুলো দেখা যায় প্রিপারেশন অনেক ভালো। তো এগুলো পড়তে আমাদের বেশি সময় লাগে না। আর আরেকগুলো অধ্যায় আছে লাস্টের দিকে পড়া হয়েছে, দেখা যাচ্ছে যে কোর্সের সময় শেষ হয়ে আসছে বা যে কোনো কারণে অধ্যায়টা পরীক্ষা আগায় আসছে, কোনো মতে শেষ করে রেখে দিয়েছে, ভালোভাবে পড়া হয় না। তো এই দুই রকম অধ্যায় থাকবে আমাদের রুটিনে, সেগুলো আমরা কম্বিনেশন করে আমাদের রুটিনটা বানাবো যাতে শুরু থেকে রুটিনটা মেনটেন করলে আমার প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে কাভার আপ হয়। কারণ সেকেন্ড পয়েন্টে আছে রুটিন বানিয়ে ফেলবো, আর থার্ড পয়েন্ট আছে রুটিন কিভাবে বানাবো। দুইটা আসলে একে অপরের সাথে সম্পর্কিত। তার সাথে আরেকটা জিনিস সম্পর্কিত, রুটিন বানানোর উদ্দেশ্যটা কি? রুটিন বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার সময় তো একটা লিমিটেড সময় আছে। সময় তো আর অসীম নেই। তো এই লিমিটেড সময়ের মধ্যে আমি যাতে পড়াটা আমার মানে নিয়ম মোতাবেক শেষ করে ফেলতে পারি। আমি কোন অধ্যায় পড়তেছি কোন অধ্যায় পড়তেছি না, আমার যাতে হিসাব নিকাশ থাকে। এরকম যাতে পরীক্ষার আগে না হয়। পড়ছি অনেক কিছুই কিন্তু পরীক্ষার আগে বুঝতেছি না আমার কি আদৌ অধ্যায়টা ভালোভাবে শেষ হইছে বা শেষ হয় নাই। এরকম যাতে না হয়। তো এই কারণেই মেইনলি রুটিন বানানো। তো রুটিনের শুরুতে কোন অধ্যায় থাকবে, তো এই যে সেকেন্ড থেকে লাস্টের আগ পর্যন্ত এই ৪ টা প্রশ্ন মোটামুটি রুটিন কেন্দ্রিক। আমরা এখন রুটিন নিয়ে কথা বলব। তো আমাদের রুটিনটা হবে কি? রুটিনটা কি এইরকম হবে? সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ১ ঘন্টা পড়বো, তারপর ১ ঘন্টা লিখবো। না, রুটিনটা এরকম হবে না। একেকজনের পড়ার রুটিন একেক রকম। এখন কেউ দেখা যায় যে রাতে পড়ে, কেউ দেখা যায় যে সকালে ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে পড়ে। তো একেকজনের জন্য তো একেক রকম হবে। তো এগুলো আসলে কোন সময় কি করব, বিষয়টা রুটিনটা এভাবে করলে অতটা হেল্পফুল হয় না। রুটিনটা আমাদের হবে মেইনলি গোল ভিত্তিক। গোল ভিত্তিক কিভাবে? আমার একটা সাপ্তাহিক গোল থাকবে। সাপ্তাহিক গোল কিরকম? আমার ধরে নিলাম আমি যদি খুব বেশি ভুল না হই, ফিজিক্সে আমাদের হাতে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মিলে ১৪ টা অধ্যায় আছে, তাই না? তো আমার হাতে আমি ধরে নিলাম আমাকে একটা মডেল টেস্ট অ্যাটেন্ড করতে হবে বা পরীক্ষার যত আগে শেষ করা যায় তত ভালো। তো আমি ধরে নিলাম আমি ২ মাসের মধ্যে ফিজিক্স ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট খুব ভালোভাবে পড়ে শেষ করব। তো এই ক্ষেত্রে আমার হাতে দেখতে হবে প্রায় ৮ সপ্তাহের মতো সময় পাচ্ছি। ২ মাস মানে ৪ সপ্তাহ, ৪ সপ্তাহ করে ৮ সপ্তাহ। আর অধ্যায় আছে ধরে নিলাম ১৪ টা। তাহলে পার সপ্তাহ আমি ধরলাম ২ টা করে অধ্যায় পড়বো। লাস্টের ১ সপ্তাহ আমি ব্যাকআপ হিসেবে রেখে দিলাম। তো এখন
এইটা যদি আমার সাপ্তাহিক গোল হয় তাহলে আমি রুটিন বানাবো কিভাবে? আমার রুটিন বানানোর উদ্দেশ্য হবে আমি একটা সপ্তাহে কি, কি শেষ করব এইটা আমি টার্গেট নিয়ে রাখবো। আমার রুটিনে সেটা লিখা থাকবে। তো ধরে নিলাম ১ম সপ্তাহে আমার তাহলে ২ টা শেষ করতে হবে। তো ২ টা শেষ করার জন্য আমি কি করতে পারি? আমি ১ম এই বলে নিলাম ভেক্টর সবারই ভালো করে পড়া থাকে। ভেক্টর পড়তে সময় লাগে না। পক্ষান্তরে আমার এমন একটা অধ্যায় চুজ করতে হবে, যে অধ্যায়টায় আমার দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ার সময় একটু কম পড়া হয়েছিল বা কয়েকটা টপিক এখনো আমার ঝাপসা আছে। একটু সময় নিয়ে পড়তে হবে। তাহলে আমি ফার্স্ট উইকে আমার গোলটা এইভাবে সাজাবো ভেক্টর আর ধরে নিলাম সাথে রেখে দিলাম পর্যায়বৃত্ত গতি। এক্সাম্পল দিচ্ছি। তোমার জন্য এটা অন্য কিছুও হতে পারে। তো ভেক্টর আর পর্যায়বৃত্ত গতি হচ্ছে আমার ফার্স্ট সপ্তাহের গোল। আমি পদার্থবিজ্ঞানের এই ২ টা চ্যাপ্টার আমার ফার্স্ট সপ্তাহে শেষ হবে, শেষ করতে হবে। এখন কিভাবে শেষ করতে হবে, কি, কি জিনিস পড়তে হবে এটা পরে বলতেছি। তো এটা আমার ফার্স্ট গোল গেল। তাহলে আমি যদি ফার্স্ট সপ্তাহে এইটা শেষ করে ফেলতে পারি, তাহলে সেকেন্ড সপ্তাহের জন্য আরেকটা গোল থাকবে, থার্ড সপ্তাহের জন্য আরেকটা গোল থাকবে। এভাবে সপ্তাহ ভিত্তিক পড়াশোনা করলে হবে কি আমার সে পড়াশোনার একটা ফ্লো থাকবে। প্রত্যেক সপ্তাহে সমানভাবে মানে আমি শেষ করতে পারবো। তো এখানে আরেকটা বিষয় থাকে, অনেকে এখন কোচিং বা ইয়েতে পরীক্ষা-টরীক্ষা দিতে পারে। তো এখন বিষয়টা হচ্ছে কি কোচিং এ পরীক্ষা দিলে জাস্ট পরীক্ষা দেয়া হলো। পরীক্ষার আগে ১ রাত বা ২ রাত পড়লাম। কিন্তু অধ্যায় মানে কোচিং এর খাতা কলমে শেষ হচ্ছে কিন্তু আমার ভালোভাবে শেষ হচ্ছে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে এইচএসসির আগে এই যে এই টাইমটা যাচ্ছে, আমরা হয়তো ভাবি এইচএসসির পর অ্যাডমিশন টাইম শুরু হয়। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিযোগিতা এখন এত বেড়ে গেছে, অ্যাডমিশন টাইম তোমরা ধরে নিতে পারো তোমাদের শুরু হয়ে গেছে, তাই না? তোমার এইচএসসির প্রিপারেশন যত বেশি ভালো হবে, এইচএসসিতে তুমি যত বেশি ভালো করে প্রিপারেশন নিতে পারবা, তুমি অ্যাডমিশনে তত আগায়া থাকবে। এটা মানে লিখে রাখো, এই কথাটা লিখে রাখো। এইচএসসির প্রিপারেশন ভালো হইতে হয়। অ্যাডমিশনে গিয়ে কতটুকুই আর কি পড়বা। এইচএসসিতে তোমার যদি সব পড়াশোনা ভালো থাকে না, অ্যাডমিশনে গিয়ে তোমার মানে অনেক সুবিধা। তুমি যেই প্রিপারেশনই নাও, ভার্সিটি নাও, ইঞ্জিনিয়ারিং নাও বা মেডিকেল নাও। তো এখন রুটিনের উদ্দেশ্য তো বুঝলাম। যে হচ্ছে সময়ের মধ্যে পড়াশোনা শেষ করা, একটা সাপ্তাহিক একটা হচ্ছে গোল সেট করব, সেটা অ্যাচিভ করতে হবে। রুটিন কিভাবে বানাবো? রুটিন বানানোর জন্য আমি যেহেতু পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলতেছি, তোমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও সেম ভাবে সাজাইতে পারো। তো পদার্থবিজ্ঞানে তুমি পার সপ্তাহ ২ টা করে অধ্যায় রাখবা। ২ টা অধ্যায় একটা পুরা সপ্তাহে শেষ করা খুব বেশিও কঠিন কাজ না। তো এটা গেল। তাহলে ১ম সপ্তাহে ২ টা অধ্যায় রাখবা। এখন ২ টা অধ্যায় রাখার ক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি রাখবে একটা অধ্যায় যেটা একটু পড়তে তোমার সময় লাগবে বা ভালোমতো পড়া হয় নাই। ১ম দিকে সপ্তাহে মানে রুটিনের ১ম দিকে রাখবা যেই অধ্যায়গুলা তুমি সময় দিতে পারো নাই অতীতে। তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মিলে তুমি অতীতে সময় দিতে পারো নাই। সেই অধ্যায়গুলা তুমি ফার্স্টের দিকে রাখবা। তাহলে হবে কি একটা করে মনে করো এগুলা অধ্যায় তাহলে একবার তুমি ভালোমতো পড়া হলো প্লাস আরেকটা অধ্যায় নিবা যেটা তোমার কম সময়ে পড়া হবে। যেমন ফার্স্ট পেপারে তুমি যেকোনো হচ্ছে ইয়েগুলা যে টেস্ট কলেজে পরীক্ষা হয়, অর্ধবার্ষিক টেস্ট, প্রি টেস্ট এগুলা দিতে যেয়ে ফার্স্ট পেপারের সাধারণত আমাদের যে অধ্যায়গুলো থাকে যেমন ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা আমাদের এগুলো অনেকবার পড়া থাকে। এগুলো রিভাইজ দেওয়া কোয়াইট ইজিয়ার হয় আমাদের জন্য। তো এইটা গেল হচ্ছে রুটিনের শুরুতে কোন, কোন অধ্যায় থাকবে। তো এখন রুটিনটা এইভাবে তোমরা ২ মাসে তোমাদের সুবিধা মতো বানায় নিবা। উইক 1 দিয়ে পদার্থবিজ্ঞানে তুমি আগে একটা রুটিন বানায় নিবা, সেট করে নিবা। এখন রুটিন বানাবো তো বানায় রুমের সামনে সাজায় রাখবো অনেক সুন্দর লাগবে। এখন কথা হইতে পারে রুটিন তো বানালাম কিন্তু রুটিন মাফিক পড়া একবারে যা লিখি তা তো এক্সিকিউট হয় না। এখন কথা হচ্ছে তুমি যদি প্ল্যান বানাও ওই প্ল্যান অনুসারে যাত্রা শুরু করো, তুমি যদি 100% ও অ্যাচিভ না করতে পারো, তুমি ৮০% তো অ্যাচিভ করবা, তাই না? তোমার যদি প্ল্যানই না থাকে, তুমি একদিকে হুদায় আগাইতে থাকবা, তখন তো পড়াটা গোছানো হবে না। গোছানো পড়াশোনার গুরুত্ব পরীক্ষার ক্ষেত্রে অনেক আছে। বুঝতে পারলা? পরীক্ষার সময় তোমার যদি মানে পরীক্ষার আগে থেকে প্রিপারেশনটা গোছানো হয়, তাইলে মনে করো পরীক্ষার আগে গিয়ে চাপ লাগে না, কনফিডেন্স কম লাগে না। তারপর তোমার কোন, কোন জায়গায় হচ্ছে দুর্বলতা আছে, সেটা তুমি কাটিয়ে উঠতে পারবা এই যে গোছানো একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে গেলে। এখন লিখে রাখছি দিনে কি ১৬ ঘন্টা পড়া লাগবে? অনেকের প্রশ্ন থাকে এরকম, দিনে কত ঘন্টা পড়বো? কি সমাচার? এখন দেখো তুমি যদি প্রপারলি পড়াশোনা করো না, কয় ঘন্টা পড়া লাগবে এটা তোমাকে আগে থেকে মাইন্ডে সেট করতে হবে না। তোমার এখন ধরে নিলাম আমি সায়েন্সের সাবজেক্ট গুলোর কথাই ধরতেছি। সায়েন্সের সাবজেক্ট গুলো তুমি যদি ভালো করে পড়াশোনা করো না, প্রত্যেকদিন যদি প্রত্যেকটা সাবজেক্টই পড়তে যাও, এমনি তোমার ৩-৪ ঘন্টা করে মানে ১২-১৩ ঘন্টা এমনি ঘরে পড়াশোনা হয়ে যাবে। তোমার ওই ১৬ ঘন্টা পড়তে হবে এই মোটিভেশন নিয়ে পড়তে বসতে হবে না। ভালো করে পড়তে হবে, একটা অধ্যায় ভালো করে শেষ করতে হবে।
এই উদ্দেশ্য নিয়ে পড়তে বসলে তোমার পড়া এমনি হচ্ছে 16 ঘন্টা লাগবে না, 12-13 ঘন্টা হয়ে যাবে। আর এখন থেকে তুমি যদি এই অভ্যাসটা মানে প্রিপারেশনের সময় থেকেই তুমি যদি ভালো করে এই যে অধ্যায়গুলো রিভাইজ দিয়ে রাখো, আমি তো বারবার করে বলতেছি, তুমি এটার ফলাফল অবশ্যই পাবা। এইচএসসি তো পাবাই, প্লাস অ্যাডমিশনে আগায় থাকবে। একটা কথা মানে মাথায় রেখো, তোমাদের অ্যাডমিশনের প্রিপারেশন যেটা ওটা মনে করো এখন থেকে শুরু হচ্ছে। অ্যাডমিশনে গিয়ে কি থাকে, অ্যাডমিশন নিয়ে যদিও পরে কথা বলবো, অ্যাডমিশনে কি থাকে, অ্যাডমিশনে ম্যাক্সিমাম জিনিস যেটা থাকবে তোমার বোর্ড প্রিপারেশন, বোর্ডের যেই জিনিসগুলো একাডেমিকে প্র্যাকটিস করছো, পড়াশোনা করছো, সেগুলাই তোমার অ্যাডমিশনেও অনেক বেশি হেল্প করবে। তো বোর্ডের পড়াশোনা গাফিলতি দিয়ে মনে করবা যে অ্যাডমিশনে কাভার আপ করবো, বিষয়টা এরকম হয় না। এখন শিখতে হয়, এখন প্র্যাকটিস করতে হয়। অ্যাডমিশনে গিয়ে পারা জিনিসই অনেক দ্রুত পারতে হয়। এটা হচ্ছে অ্যাডমিশনের মানে কি বলবো, সময়ের কাজ। তো এখনই তুমি যদি না শিখে যাও, অ্যাডমিশনে গিয়ে শিখবা, আবার প্র্যাকটিস করে করে দ্রুততম সময়ে পারবা, বিষয়টা তখন আরো বেশি টাফ হয়ে যায়। তো যত আগে থেকে তুমি গোছানো ভাবে আগাতে শুরু করবা, তোমার জন্য বিষয়গুলো তত সোজা হবে। এটা তো গেল আমাদের রুটিন বানানোর কথা। তারপরে এখন আসতে একটা অধ্যায় কিভাবে শেষ করব। তো এখন ধরে নিলাম একটা অধ্যায় তুমি জীবনে একবার না একবার করছো। সামহাও ধরে নিলাম সেমিকন্ডাক্টর, এই অধ্যায়টা হয়তো খুব ভালো সময় নিয়ে শেষ করতে পারো না, বাট পরীক্ষার আগে সামহাও ক্লাস টাস দেখে নোট টোট করে শেষ করছিলা। এই যে তোমার ক্লাস নোট আছে না, ক্লাসে ভাইয়া হোক স্যার হোক, তুমি প্রাইভেটে পড়ো, অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, যেখানেই পড়ো, সেখানে তো শেষ করছো, তোমার তো একটা ক্লাস নোট আছে। ক্লাস নোটে তো থিওরি বুঝাই দিছে, প্লাস হচ্ছে তোমার ম্যাথ ট্যাথ করাই দিছে, তাই না? ম্যাথ তো করাবে অবশ্যই, ফিজিক্সে ম্যাথ না করাইলে একটা অধ্যায় কমপ্লিট হবে কিভাবে? তো এই যে ক্লাস নোট, সবার প্রথম প্রায়োরিটি থাকবে ক্লাস নোট। ক্লাস নোট প্রথম শেষ করতে হবে। ক্লাস নোটে প্রথমে তুমি একটা টপিক নিলা, হাতে নিলা, সেই টপিকটা কেমনে কি হলো, ঘটনা কি ঘটতেছে, ফিজিক্সই একটা ঘটনা ঘটে, সেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করাই হচ্ছে ফিজিক্সের কাজ। তো ঘটনাটা কি ঘটতেছে প্রথমে বুঝবা, বুঝতে না পারলে বই পড়বা। আর আরেকটা বিষয় অনেকের মানে একটা প্রবণতা থাকে, লাস্টে গিয়ে ওয়ান শট ক্লাস করে সব শেষ করব, বা হচ্ছে ক্লাস নোট দেখে কি করব, 4x 5x দিয়ে একটা হচ্ছে ক্লাস করে ফেলি, তাইলে রিভাইজ হয়ে যাবে। তো বিষয়টা মাথায় রেখো, মানে তুমি বারবার যদি ভিডিওই দেখো, তোমার তাহলে ক্লাস নোট কই? আর তোমার সবসময় তো ভিডিও দেখার সময় থাকবে না, তুমি পরীক্ষার আগের দিন আবার ভিডিও দেখতে বসবা? তুমি যে একটা ক্লাস শেষ করছো, একটা অধ্যায় শেষ করছো, এটার দলিল কি? এটার দলিল হচ্ছে তোমার ক্লাস নোট। তুমি যত বেশিবার রিভাইজ দিবা, তোমার ক্লাস নোট রিভাইজ দিতে তোমার তত কম সময় লাগবে। 10-15 মিনিটেও একসময় দেখবা যে তোমার একটা অধ্যায় খুব ভালোভাবে রিভাইজ দেওয়া হচ্ছে। তার কারণ কি? তুমি অনেকবার রিভাইজ দিছো। তো এই জন্য আমাদের যেই ক্লাসই করি, আমি অফলাইনে করি, অনলাইনে করি, আমাকে অবশ্যই ক্লাস নোট রাখতে হবে। আর প্রথম প্রায়োরিটি রিভাইজের প্রথম, এটা কি প্রথম স্টেজ, তাই না? ক্লাস নোটটা খুব ভালোভাবে শেষ করবে। একটা কনসেপ্ট কিভাবে আসলো, ডেরিভেশন হয়তো লাগে না, বাট কনসেপ্টটা তুমি পড়ছো, একটা কনসেপ্ট পড়ছো, এখন ওই টপিকের সূত্র আছে, খালি সূত্র আগাছা মাথা মুখস্থ করে গেলাম, বাট সূত্র তো ভুলেও যেতে পারো। তোমার যখন কনসেপ্টটা বোঝা থাকে না, তুমি সামহাও যদি কোনো সূত্র ভুলে যাও বা ভুল করতেছো, কনসেপ্ট যখন বোঝা থাকবে তখন কোথায় ভুল হচ্ছে সেটা তুমি, কেন ভুল হচ্ছে নিজে ধরতে পারবে, নিজে ঠিক করতে পারবে। সামহাও যদি সূত্র মুখস্থ নাও থাকে, সূত্র তো মনে রাখতেই হয়, পরীক্ষার হলে গিয়ে এভাবে ডেরিভেশন করার সময় থাকে না। এটা বললাম। আর এই যে অনেক সময় দেখা যায় একটু সামান্য একটু চেঞ্জ করে দিল, তখন তুমি এটা ম্যাথটা পারবা কিভাবে? ম্যাথটা তখনই পারবা যখন তুমি কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পারছো। কনসেপ্টটা একবার শুরু থেকে কিভাবে কিভাবে সব এসে ফর্মুলা দ্বারা হয়েছে, এটা সম্পর্কে তোমার যদি একটা ধারণা থাকে, তখন তুমি পারবা। তো এটা কই থাকবে? তোমার ক্লাস নোটে থাকবে। ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট ডেরিভেশন আছে, কনসেপ্টের বোঝা শুরু থেকে তোমার ক্লাস নোট থাকে। তো ক্লাস নোট পড়বা। এই জন্য ক্লাস নোট প্রথমবার পড়তেই হবে, ক্লাস নোট ফার্স্ট প্রায়োরিটি। তারপর সবকিছু পড়বো কিনা। তো এখন একটা অধ্যায়ে অনেক কিছু থাকে যেগুলো লাগে, অনেক কিছু থাকে যেগুলো হয়তো বোর্ড পরীক্ষায় আসে না, বাট পরের জন্য লাগবে। যেমন আমি যদি বলি, ওই ভেক্টরের কথা চিন্তা করি, নদী নৌকা লাগে। তারপরে যে কার্ল ডাইভারজেন্স এগুলো আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে কি আপেক্ষিক বেগকে আমি ফেলে দিব, পড়বো না রিভাইজের সময়? অবশ্যই তা করব না। আমার যে কয়টা মোটা দাগে টপিক আছে, আমি সব কয়টা বুঝে বুঝে পড়বো, কাভার আপ করবো। তো এখন আপেক্ষিক বেগের জন্য আমি তাহলে কি করবো? আপেক্ষিক বেগ তো বোর্ডে আসে না, বোর্ড কোশ্চেন গেলে পাবো না, বেশি দু একটা বা 4-5টা সর্বোচ্চ থাকবে। তো ওই যে স্যার যখন পড়ানোর সময়, ভাইয়া যখন পড়ানোর সময় তোমাকে আপেক্ষিক বেগের ম্যাথ গুলা করাইছিল, তুমি নোট খাতা যখন পড়বা, তখন তোমার ওই ইয়েটা কাভার আপ হবে। তুমি কখনোই চেষ্টা করবে না যে হচ্ছে কম টপিক পড়ে গিয়ে পরীক্ষায় কমন ফেলে ইয়ে করা, তুমি নিজেই ধরা খাবা। কারণ আপেক্ষিক বেগ তোমার এখানে আসতেছে না, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আপেক্ষিক বেগ থেকে ম্যাথ আসতে পারে।
তুমি যখন হচ্ছে এমসিকিউ সলভ করবা তোমার আপেক্ষিক বেগের এমসিকিউ থাকবে, ইভেন আসছিল আপেক্ষিক বেগ থেকে মাঝে মধ্যে হুটহাট করে দিয়ে দেয়। তো এইরকম আমি মানে উদাহরণ দিয়ে বলতেছি, নট আপেক্ষিক অনলি আপেক্ষিক বেগ, অনেক টপিকই আছে এরকম। তো সবকটা টপিকই আমার অধ্যায় আমি হাতে এত আগে শুরু করতেছি কেন? যাতে সবকটা অধ্যায়ে আমি সবকটা কনসেপ্ট ভালোভাবে রিভাইজ দিয়ে শেষ করতে পারি, কোনোটাই যাতে ফাঁকিবাজি না করি। তো এখন থার্ড যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ৩-৪ বছরের, বিগত ৩-৪ বছরের কোশ্চেন সলভ। কোশ্চেন সলভ অবশ্যই করতে হবে। তুমি যতই কনসেপ্ট পারো, যতই প্র্যাকটিস করে যাও, বোর্ডে কিভাবে কোশ্চেন আসে এটা তুমি যদি আগে থেকে জেনে যাও বা আগে থেকে একটা ধারণা নিয়ে যাও, কঠিন আসুক আর সোজা আসুক, তোমার মাথার মধ্যে মানে একটা প্যাটার্ন সাজানো থাকে। এইরকম কোশ্চেন আসতে পারে, এইরকম ডিফিকাল্টিস আমাকে ফেস করতে হতে পারে। তো আমি জিনিসটা আগে থেকে জেনে গেলাম। তার মানে আমার জন্য টাফ হবে না আর অতটা। একবার একটা জিনিস ১ম বার দেখছো আর এইরকম জিনিস আগেও দেখে আসছো। হয়তো একটু ঘুরায় দিছে বাট আগেও দেখে আসছো। তো এটা ডিফারেন্ট হচ্ছে না। এইজন্য অবশ্যই বিগত বছরে আসা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর বোর্ডে আসা এমসিকিউ সলভ করতে হবে মাস্ট। এমসিকিউ এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনুধাবনমূলকগুলো আমি বলব। আমরা দেখা যায় ফিজিক্স করতে, করতে অনুধাবনমূলক এমসিকিউ অনেক সময় থিওরি রিলেটেড থাকে বা হ্যান-ত্যান থাকে। বই-টই সেভাবে পড়া হয় না। অনুধাবনগুলা ভুল যায় বা অনুধাবনগুলোকে কম গুরুত্ব দেয়। কিন্তু পরীক্ষাতে অনুধাবনমূলক এমসিকিউ আসে। তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো পারা যায়ই। তারপরও বিগত বছর যেগুলো অনুধাবনমূলক আসছে, সেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রেঞ্জ-টেঞ্জ থাকে, এগুলো আমাদের দেখতে হবে। কেমিস্ট্রির জন্য বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আজকে যেহেতু ফিজিক্স নিয়ে কথা বলছি, ফিজিক্সে থাকি। তারপর এখন এগুলা করলা। তো এখন এগুলা করলে কি হবে? এই যে এত জিনিসপত্র প্র্যাকটিস করতেছো, পড়তেছো। আর বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে রিসেন্ট যেই লাস্ট ইয়ারটা গেছে মনে করো ২৩ বা ২৪, তো এই বছরের কোশ্চেন গুলা তুমি অবশ্যই লিখে লিখে সলভ করবা। তোমাকে ধরে নিলাম ৩০-৪০ টা একটা অধ্যায় করে বোর্ড কোশ্চেন পাচ্ছ। প্রথম ১০-১৫ টা ম্যাথ তুমি একবারে ডিটেইলসে লিখবা। লিখে লিখে সলভ করবা। তুমি বোর্ডের খাতায় যেভাবে লিখবা দেখবা যে অনেক সিলি মিস্টেক হয়। এটার কারণ কি? প্র্যাকটিসের অভাব বা হয়, অনেকেরই হয়। আমার হতো, আমি বললাম। এই যে ভুলগুলা যাচ্ছে, কোথায় ভুল যাচ্ছে? তুমি যখন লিখে প্র্যাকটিস করবা না তখন ধরতে পারবা। তোমার ম্যাথ একটা তখনই সফল হবে যখন তুমি না দেখে পুরা ম্যাথটা করতে পারছো এবং তোমার উত্তর মিলছে। তো এইজন্য ম্যাথ প্র্যাকটিস করার সময় জাস্ট দেখে গেলাম, হ্যাঁ, এটা এইভাবে করে, এইভাবে করবা না। তুমি অবশ্যই একটা প্রশ্ন নিবা, প্রশ্ন নিয়ে নিজে, নিজে করবা। করে ভুল গেলে যাক, সমস্যা নেই তো। এটা তো তুমি প্র্যাকটিস করতেছো, তাই না? তোমাকে এখানে তো 100% ঠিক হতে হবে না। তো এইজন্য তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় অবশ্যই উত্তর ঢেকে ম্যাথ করবা। উত্তর বের করে ম্যাথ করলে ওই ম্যাথের কোনো খাওয়া নেই। আর ম্যাথ করার সময়, প্র্যাকটিস করার সময় সময় ধরে, ধরে করবা। সময় একটা ভালো মেটার, মানে ফ্যাক্টর। পরীক্ষার সময় দেখা যায় ম্যাথ পারা যায় কিন্তু অনেক সময় লাগে। সময় ধরে, ধরে আগে থেকে করার প্র্যাকটিস করলে পরীক্ষার হলের সিচুয়েশনটা তুমি সাথে আগে থেকেই ইউজড টু হয়ে গেলা। তোমার অ্যাডমিশনে গিয়ে সবচেয়ে বড় যে শত্রু হবে সেটা হবে সময়। তুমি পারবা সবই কিন্তু সময়ের মধ্যে করতে পারবা না। মানে অ্যাডমিশনের কি হবে? অ্যাডমিশনের প্রিপারেশন তো তোমার বন্ধু নিচ্ছে, তুমি তো নিচ্ছ না। দেখো এইচএসসির প্রিপারেশন নিলে না অ্যাডমিশনের প্রিপারেশন অনেকটাই হয়ে থাকে। অ্যাডমিশনে গিয়ে নতুন টপিক কিছু পড়তে হয়। তবে সেটা যে হাতে ঘোরা অনেক বড় কিছু, বিষয়টা এরকম সবসময় সত্যি হয় না। আগে এইচএসসি কাভার না করে অ্যাডমিশনে যাওয়াটা ঠিক না। আগে এইচএসসি খুবই ভাবে কাভার করবা। দেখবে যে অ্যাডমিশনের পড়াশোনা গিয়ে তখন তুমি মানে করতেও সুবিধা হচ্ছে। তোমার যদি আগে থেকে পড়াশোনা এইচএসসিরই না করা থাকে, অ্যাডমিশনে গিয়ে তো জাস্ট খালি অ্যাডমিশনের পড়া করে লাফায় লাভ হবে না। আর যারা মেডিকেল আছো তাদের তো অ্যাডমিশনের পড়াশোনা প্রি মেডিকেল বা বললাম তো, শুরুতেই তো বললাম, তুমি যে এইচএসসির প্রিপারেশন নিচ্ছ এটা কি শুধু এইচএসসির প্রিপারেশন? না, এটা তোমার এখন থেকে ধরে নাও যে অ্যাডমিশন জার্নি শুরু, অ্যাডমিশনের প্রিপারেশন সহই তুমি নিচ্ছ। এইচএসসির পড়াশোনাও তো অ্যাডমিশনের মধ্যে ইনক্লুডেড, তাই না? যারা মেডিকেল আছো বা ইয়ে আছো, বই ভালো করে পড়বা। এখন থেকে বই পড়া, বই দাগানোর অভ্যাসটা করে নাও। তাইলে হবে কি, তুমি মানে খাতার নোট পড়তেছো পাশাপাশি বইও পড়তেছো। তোমার তো কিছুদিন পর থেকে দাগানো বই হ্যান-ত্যান এগুলো পড়তে হবেই। এখন থেকে পড়া শুরু করলে কিছু, কিছু অধ্যায় ভালো করে পড়ে রাখবা। তাইলে অ্যাডমিশনে তোমার পড়ার লোডটা কম হবে। তখন রিভাইজ বেশি দিতে পারবা। আর যারা মেডিকেলের আছো, পড়াশোনা অনেকটা আগায় আছে, তাহলে একবারে ক্লাস নোটের আগে সবার আগে বই পড়বা, তারপর ক্লাস নোট পড়বা। তাহলে এমসিকিউ এর সময় তোমার এমসিকিউ প্র্যাকটিস হইলো। সাথে একটু হচ্ছে মেডিকেলের এমসিকিউ দেখে রাখলা। যাই হোক, তাহলে এইভাবে মানে মোট কথা হচ্ছে তুমি যদি একটা রুটিন মাফিক পড়াশোনা করো না, রুটিন নিয়ে আগাও, তাহলে তোমার পড়ানোটা গোছানো হবে। তুমি জানবা তোমার পড়াশোনা কতদিনের মধ্যে শেষ হতে যাচ্ছে। রুটিনের ব্যত্যয় ঘটতেই পারে। বাট
ঘটলেও কতটুকুই ঘটবে। তুমি যদি রুটিন মাফিক আগাও, হঠাৎ অসুস্থতা হইলেও কতটুকুই আর পিছায় পড়বা। তাও তুমি কাম ব্যাক করতে পারবে। বাট রুটিন ছাড়াই এলোপাথারি পড়াশোনা করলে মানে তুমি আগাবা। পড়া পরীক্ষার আগে শেষ হবে কি হবে না তুমি সেটা জিজ্ঞাসা করলে বলতে পারবা না। পরীক্ষার আগে গিয়ে অনেক ডিপ্রেসড লাগবে, কনফিউজ লাগবে। আর পরীক্ষার হচ্ছে তোমার মনে করো চাপে থাকলে আর রিল্যাক্সে থাকলে ২ টা পরীক্ষার রেজাল্ট তো আলাদা হবেই, তাই না? এই হচ্ছে বিষয়। সবার জন্য শুভকামনা। এখন থেকে একটা রুটিন বানাও। তোমরা যদি বলো একটা রুটিন খসড়া আমাকে বানিয়ে দিতে, আমি বানিয়ে দিতে পারি। তবে সবার সাথে তো ম্যাচ করবে না। বেটার হয় তুমি তোমার রুটিন বানাও। রুটিন বানানোর জন্য কি, কি জিনিস প্রায়োরিটিতে রাখবে এটা তো আমি তোমাকে বললাম। এগুলা বিষয় মাথায় রেখে এখন থেকে রুটিন বানিয়ে রুটিন মাফিক পড়াশোনা চালু করে দাও। এই পর্যন্তই আজকে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো, অসুবিধা নেই। আমি ট্রাই করব রিপ্লাই করার।